অমিত ভাই আমাকে বলেছে, তারপর আমার যুব দলের সেক্রেটারি বলেছে, তারপরে এসপি সাহেবের সাথে একটা কথা হলো, তাহলে আপনি এটার বসে সমাধান করতেছেন না কেন? যশোর বেনাপোল সীমান্তে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় খোঁজ মিলেছে এক ভয়ানক সিন্ডিকেটের, যেখানে রয়েছে অদৃশ্য অপরাধ সাম্রাজ্য, স্বর্ণ চোরাচালান, ভয়ভীতি, রাজনৈতিক প্রভাব এবং অবৈধ সম্পদের বিস্তার। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্র বলছে, আগে যশোর সীমান্তে স্বর্ণ ও মাদক চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর এটি নিয়ন্ত্রণে নেয় বিএনপির শীর্ষ নেতার আশীর্বাদে যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা। সূত্র জানায়, কেন্দ্রীয় যুবদলের এক শীর্ষ নেতার সাথে গোল্ড শহীদ যশোর জেলা যুবদল নেতা রানার মাধ্যমে ইতিমধ্যে গভীর সখ্য গড়ে তুলেছে। এই পাচার চক্রের মূল হোতা হলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ওরফে গোল্ড শহীদ এবং আওয়ামী লীগ আমলের স্বর্ণ চোরাচালান ও মাদক সিন্ডিকেটের হোতা বেনাপোলের গোল্ড নাসির। সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় উদ্ধার হওয়া একটি প্রাইভেট কারের ঘটনায় মাগুরা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলের নাম স্বর্ণ চোরাচালান কারবারে সহায়তাকারী হিসেবে সামনে উঠে এসেছে। তথ্যমতে, সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিওতে শোনা যায়, যুবদল নেতা কল্লোল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নাম উল্লেখ করে চোরাচালানে জড়িত এক ব্যক্তির স্ত্রীকে বলছেন, আপনার স্বামী নেই, তার রেখে যাওয়া যে গাড়ি রয়েছে সেটা আমরা নিয়ে নিব এবং আপনার সন্তানকে অপহরণ করা হবে। এসবের পেছনে অমিত ভাই যুক্ত রয়েছে। তিনি আমাকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। ওই অডিওটি মূলত গোল্ড পাচারের কথোপকথন। জানা গেছে, এই অডিওর তথ্য ও গোল্ড পাচার চক্র নিয়ে গোয়েন্দারা কাজ করছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে যুবদল নেতা রানা, কল্লোল ও গোল্ড শহীদ সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় প্রতিমন্ত্রী অমিতের নাম ভাঙিয়ে চলছে ক্ষমতার দাপট ও চোরাচালান। সরাসরি তিনি এসবে জড়িত না থাকলেও তার পলিটিক্যাল লোকজনের জড়িত থাকার ঘটনাও কম নয়। গত ৮ জানুয়ারি যশোর শহরের আরবপুর এলাকা থেকে ফাইমুর রহমান সান নামে এক কলেজ শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে চোখ বেঁধে খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং তার ব্যবহৃত আইফোন ও প্রাইভেট কার ছিনিয়ে নেয়। পরে পুলিশি তৎপরতায় মাগুরা থেকে গাড়িটি উদ্ধার করা হয় এবং বর্তমানে তা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। সূত্রগুলো বলছে, এই ঘটনা সাধারণ ছিনতাই নয়, বরং স্বর্ণ পাচার ও সংশ্লিষ্ট অর্থ বা সম্পদ নিয়ে বিরোধের ফল হতে পারে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এনেছেন গাড়িটির দাবিদার হীরা খাতুন। তিনি জানান, তার স্বামী আলী আহমেদ নিজেকে র্যাবের সোর্স হিসেবে পরিচয় দিতেন। তার অভিযোগ, গোল্ড শহীদ নামে পরিচিত ব্যক্তি এবং তার সহযোগীদের ধারাবাহিক হুমকি ও মানসিক চাপের কারণে গত ৫ জানুয়ারি স্ট্রোক করে তার স্বামীর মৃত্যু হয়। অমিত ভাই আমাকে বলেছে, তারপর আমার যুব দলের সেক্রেটারি বলেছে, তারপরে এসপি সাহেবের সাথে একটা কথা হলো, তাহলে আপনি এটার বসে সমাধান করতেছেন না কেন? 12 কোটি টাকার গোল্ড, সে অবৈধ গোল্ড ব্যবসায়ী শহীদ ভাই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গাড়ি কি জমা দিয়ে আসছেন? আজকে তো জমা দেওয়ার কথা বলছিলেন। আজকে জমা দিবে, উনি 6টার দিকের ভিতরে যাইতে বলছে, 6টার দিকে যে এসপি সাহেবের জমা দিবে। আপনি থাকলে থাকতে পারেন, শহীদদের পক্ষ থেকে একটা লোক থাকবে, দুজন থেকে যদি জানাবেন আরো ভালো হয় আমার জন্য। এসপি স্যার আজকে সন্ধ্যায় জমা দিতে বলছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তবে আপনি কাজটা কিন্তু আমার সাথে খুবই 2 নম্বরই করলেন। আপনি যারা ভালো লোক না, সেটা আমি মোটামুটি ক্লিয়ার হলাম। আমি কোনো 2 নম্বরে কাজ করিনি ভাই, এটা আপনি বললেন না। আপনি তো কথা দিয়ে, আমি তো তাদের কাছে কথা দিয়ে নিয়ে আসছিলাম গাড়িটা। ওই বিষয়টা আপনি তো ফোন দেন না, সেদিন পাড়ায় চলে গেলেন এভাবে, এরপরে ফোন দেন না, এরা আমার চাপ দেয়, আপনি যোগাযোগ করেন না, এটা হলো আমি তো ঝামেলাটা আমার বাড়ান তো ভাই। ভাই, আমি কোনো কিছু গোপন করতে চাই না। আমি আমাদের জিনিসপত্র তার কাছে, জিনিসপত্র কি সাহেব ব্লাউজ, এটা তো ওনাদের গোল্ডের কথা ওনারা বলে ভাই। আর কিসের ব্যাপার বলে ভাই শুনুন, 12-13 কোটি
12-13 কোটির কথা তো সায়া ব্লাউজের দাম হয় না ভাই। আপনি আমার কথা শুনেন, জি। আপনি কখন বলবেন বলেন, আমি তাদের ডাক দিতে নিয়ে এসে এটা সমাধান করতে চাই এবং এটা নিয়ে আমার উদ্ধার করেন। আমার দয়া করে ওনারা যে এই যে এলোমেলো কথা বলেন যে আমার কাছে এত কিছু আছে, নিয়ে মাফ করেন আমারে, আমি এসবের ভিতরে থাকতে চাই না। আমি একদম ফ্রেশ একটা লোক, আমার 10টি পয়সার লোভও নাই, আমি কারো 10 পয়সা খেয়ে মেরেও খাই না, হ্যাঁ সেই লোক আমি। ঠিক আছে, কিন্তু শহীদ ভাইরা যে এই যে এলোমেলো যে কথা বলে এলোমেলো বলে কিন্তু আপনার সাথে করে, আমার সাথে করে নাকি? সে আমার সাথে তার সম্পর্ক আছে কোনো? সে কি আমার সাথে করে? আমার সাথে তার ঠিক আছে, এসবে কোনো কিন্তু drinks আছে, এই যে আমার ছেলেকে প্রশাসন দিয়ে, মাঝখানে আমি বসে থাকবো? আমার ছেলেকে প্রশাসন দিয়ে অবৈধভাবে তুলাই নিয়ে গেল, আপনি যদি তখন না থামাতেন, তো আপনি বললেন যে এটা নিয়ে আপনি করেন না। ওখানে আলফা থ্রি বলছে, আলফা থ্রি বললো আপনাকে যে ভাই আপনি মহিলাকে যে কোনোভাবে থামান, আমি হচ্ছে আপনার জিম্মায় ছেলেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার জিম্মায় আমার ছেলেকে পাইছি, গাড়িটাও আপনার ওখানে আসছে। কিন্তু ভাই দেখেন, এই যে ওনারা যে অনৈতিক মানে দাবি করে, এগুলোর তো আমার কোনো সমাধান আমার কাছে নাই, আমাকে মেরে ফেললেও তো নাই। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, যশোর বেনাপোল রুট এখন দেশের অন্যতম সক্রিয় স্বর্ণ পাচার করিডোরে পরিণত হয়েছে। সীমান্তের দুর্বল পয়েন্ট ব্যবহার করে স্বর্ণ দেশে প্রবেশ করানো হয় এবং পরে ব্যক্তিগত গাড়ি, কুরিয়ার ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সীমান্তভিত্তিক চোরাচালান কার্যক্রমে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানার বিরুদ্ধেও সিন্ডিকেটে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়া মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মধ্যস্থতা ও সমন্বয় করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে আরও দেখা গেছে, সংশ্লিষ্টদের অনেকেই স্বল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্থানীয়দের দাবি, বিলাসবহুল বাড়ি নির্মাণ, একাধিক দামি গাড়ি ব্যবহার এবং জমি ও নগদ বিনিয়োগে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। নতুন একটা দুর্নীতির খবর যশোরে এসে শুনতে পাই যে মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়। আপনি স্বৈরাচারের দোষর হোক, মামলার আসামি হোক, যশোরের যারা রাজনৈতিক এলিট তাদের মাধ্যমেও নাকি তারা ওই পারে পার হয়ে যাবে। এসব ঘটনাকে কেন্দ্র করে যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি এক ফেসবুক লাইভে অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি লাইভ করেছেন। একটি প্রাইভেট নিয়ে যে কাহিনী শুরু হয়েছে যশোরের, ওরে শালা তোরা চিন্তাই করবি, আবার তোরা বড় কথা বলবি। আমি যখন লোক সমাজের থেকে দেখলাম মুসা ভাই একটি পোস্ট করেছে গোল্ড শহীদকে নিয়ে, যে এই অভিযোগ মহিলা অভিযোগ করেছে গাড়ি ছিনতাই হয়েছে, সেই অভিযোগে শহীদের নাম, এবং তার পর আমি রাত দিন নিউজে ওই শহীদের একই নিউজই দেখলাম। তার পরই আমি দেখলাম গ্রামের কাগজে নিউজ করেছে, অনলাইন নিউজ। তখন সেই নিউজগুলো নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের দলের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে আমি লাইভই কথা বলেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি এবং SMS করলেও তিনি উত্তর দেননি। যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ জানান, এসবের সঙ্গে আমি জড়িত নই, হয়তো একটি চক্র জড়িত থাকতে পারে, তবে আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। মাগুরা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল রূপালী বাংলাদেশকে জানান, হীরা খাতুনকে চিনলেও গোল্ড শহীদ বা যশোর যুবদল নেতা রানাকে চিনি না এবং এই অপরাধের সঙ্গে আমি জড়িত নই। যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানাও রূপালী বাংলাদেশকে জানান, গোল্ড ব্যবসার সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। গোল্ড পাচারকারী আলী আহমেদের স্ত্রী হীরা খাতুন নামের কাউকে চেনেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি প্রথমে হীরা খাতুনকে চিনলেও
পরে অস্বীকার করে রূপালী বাংলাদেশকে বলেন, একজন আমার সঙ্গে ঢাকায় দেখা করেছেন, তিনি হীরা খাতুন কিনা আমার জানা নেই। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, পুলিশ তদন্ত করবে, কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যেই অপরাধে যুক্ত হবে বা থাকবে এবং অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।